কোথায় কোথায় জিহাদের ময়দানে ময়দানে এই কোরআনের মহব্বতে এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের সুন্দরী স্ত্রীকে বাসর ঘরে রেখে ফুল সজ্জায় রেখে স্ত্রীকে টাচ করে নাই, স্ত্রীর কাছেও যায় নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের একজন সাহাবী নাম হলো জুলাইবি। নাম কি? এই যুবক বন্ধু বাবারা কথাটা ভালো করে খেয়াল করে রাসূলের যে সাহাবী নাম হলো জুলাইবি। কি নাম? হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের এই সাহাবীটা ছিলেন একেবারে নেহায়েত গরীব। কেমন গরীব? ঘর নাই, গায়ে কোনো ভালো জামাও নাই, ঘরে কোনো খাবারও নাই, সে যে পানি খাবে এই গ্লাসটা পর্যন্ত জুলাইবিবের ছিল না। কেমন গরীব! যখন তার পানির পিপাসা লাগতো তিনি কূপের কাছে যে হাতের মুঠোতে পানি নিয়ে তারপরে তিনি পান করতেন। এমন গরীব ছিলেন, এমন গরীব। জুলাইবিবের ঘরের চাল ছিল আসমানের ছাদ। জুলাইবিবের ঘরের ছাদ ছিল আল্লাহ তাআলার আসমান, আর জুলাইবিবের বিছানা ছিল এই জমিন। আর জুলাইবিবের বালিশ ছিল পায়ের জুতা। পায়ের জুতা বালিশ বুঝেন তো? ঘুমান যদি চোখে ঘুম আসতো জুলাইবি তার জুতাটা মাথার নিচে বালিশ বানায় ঘুমায় থাকতেন, রাস্তায় পড়ে থাকতেন, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন, কোনো এক গাছের নিচে জুলাইবি এইভাবে ঘুমাইতেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত জুলাইবি খাবার পেত না, কিন্তু কারো কাছে যায় বলতো না যে ভাই আমার ক্ষুধা লাগছে, কিছু দেন। এই জুলাইবি দেখতেছিলেন একেবারে খাটো, আর জুলাইবি ছিলেন কবি, একেবারে কালো, কুচরি। একে তো খাটো, দ্বিতীয়ত কালো, আবার নাই টাকা পয়সা, নাই সৌন্দর্য, নাই চেহারা। কিন্তু জুলাইবি ছিলেন ঈমানে ভরপুর, ছিলেন তাকওয়াবান। সুবহানাল্লাহ বলেন। নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। নবীজি কোরআন পড়তেন, জুলাইবি সবার সামনে এসে বসে থাকতেন। সবার সামনে জুলাইবি গরীব মানুষ রাসূলের সামনে এসে বসতেন। একদিন আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করে, এই সাহাবীরা তোমরা কি জুলাইবিকে চিনো? সাহাবায়ে কেরামদের অনেকেই বলে লা আরিফ। ওগো আল্লাহর নবী আমরা তো জুলাইবিকে চিনি না। বলে শোনো, তোমরা জুলাইবিকে চিনতে না পারো, আমি জুলাইবিকে ঠিকই চিনি। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? আল্লাহ রাসূল যে তোমরা জুলাইবিকে চিনতে না পারো, আমি ঠিকই জুলাইবিকে। সুবহানাল্লাহ। নবীজি কত ভালোবাসে। আল্লাহ নবী যাকে ভালোবাসে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল যাকে ভালোবাসে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল যাকে ভালোবাসে তার পায়ের নিচে দুনিয়া চলে আসে। ঠিক কি না বলেন? আল্লাহ নবী বলে, সাহাবীরা আমার কালো জুলাইবি, খাটো জুলাইবি, গরীব জুলাইবি, আমার দরিদ্র জুলাইবিকে তোমরা চিনতে না পারো, কিন্তু আমি জুলাইবিকে ঠিকই চিনি। আল্লাহু আকবার। আল্লাহ নবী জুলাইবিকে এত ভালোবাসতেন, নিজের কাছে রাখতেন। হাদিয়া আসলে আল্লাহ নবী জুলাইবিকে দিতেন, জুলাইবি তুমি খাও। আগে জুলাইবিকে খাওয়াতেন, কিন্তু এমনও সময় গেছে আল্লাহ নবীর দরবারে কোনো হাদিয়া আসে না, নবীজির চুলায় আগুন জ্বলে না। আল্লাহ নবীও না খেয়ে আছে, জুলাইবিও না খেয়ে আছে, কিন্তু কারো কাছে যায় বলে না, ভাই আমি ক্ষুধার্ত, আনা জাইউন জিদ্দান, আনা আতশানুন জিদ্দান, আমি পিপাসার্ত, ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। এই কথা জুলাইবি কাউকে বলে না। পাইলে খায়, না পাইলে না খায়া থাকে, আল্লাহ শুকর আদায় করে। আল্লাহু আকবার। কিন্তু যেই কোন দিনের কাজে জুলাইবি থাকে সবার অগ্রভাগে। আল্লাহু আকবার। জিহাদের ডাক দিলে জুলাইবি দাঁড়ায় যায়। আল্লাহর নবী বলে, তুমি তো খাটো মানুষ, ছোট মানুষ, যুদ্ধ করবা কেমনে? সুবহানাল্লাহ। জুলাইবি কয়, আল্লাহর নবী আপনি শুধু অর্ডার দেন। সুবহানাল্লাহ। নবীজিকে জুলাইবি কত ভালোবাসে। আল্লাহর নবী একদিন ধরা মজমার মধ্যে জুলাইবিকে বলতেছেন, ইয়া জুলাইবি, ইয়া জুলাইবি আতাজাওয়াজ। বিয়ে করার বয়স হয়েছে, তুমি
জিদ্দান, ওগো আল্লাহর নবী আমি গরিব মানুষ, আমার সৌন্দর্য নাই, আমার অর্থ নাই, আমি খাটো মানুষ। ওগো আল্লাহর নবী আমার কাছে দুনিয়ার কে কোন বাবা তার কন্যা সন্তানকে বিয়ে দিবে? সুতরাং আমি দুনিয়াতে বিয়ে করার আশা করি না, আমি বিয়ে করব জান্নাতে যে। আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার তৃতীয় দিন জিজ্ঞেস করলেন, আতাজাওয়াজ ইয়া জুলাইবি, জুলাইবি তুমি কি বিয়ে শাদী করবা না? জুলাইবি বলে, গো আল্লাহর নবী আমি তো গরিব মানুষ, আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। এই যুবক আল্লাহ রাসূলের সাহাবী বলে, আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহ নবী তৃতীয় দিন ডাক দিয়া বলল, জুলাইবি তুমি বিয়ে করবা কিনা বলো। জুলাইবি বলে, ওগো আল্লাহর নবী স্বাদ আছে, সাধ্য না। মানে বিয়ে করতে মন চায়, কিন্তু বিয়ে করতে কি লাগে? অর্থ লাগে, টাকা লাগে, পয়সা লাগে, রূপ লাগে, সৌন্দর্য লাগে, লাগে না? জুলাইবি বলে, আমার তো কিছুই নাই, কে আমাকে মেয়ে বিয়ে দিবে আমার কাছে? আল্লাহর নবী বলে, জুলাইবি তাল এদিকে আসো, শোনো আমার একজন আনসারী সাহাবী আছে, তার একটা সুন্দরী কন্যা আছে, যাও আমার সালাম দিবা সাহাবীর কাছে যে, আর বলবা আমি তার সুন্দরী কন্যাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। আল্লাহর নবী যখন এই কথা বলছে, জুলাইবিবের এখন আর খুশির শেষ নাই। যুবক বন্ধু দেখো, তাকওয়াবান হইলে আল্লাহ তাআলা কি দান করে, আল্লাহর উপরে ধৈর্য ধরলে, সবর করলে আল্লাহ তাআলা কি দান করে। সাহাবী বলে, গো আল্লাহর নবী আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, শোনো সাহাবী, আমার একজন আনসারী সাহাবী আছে, তার সুন্দরী একটা কন্যা আছে, যাও যে বলবা আমি নবী তোমার সাথে তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। আল্লাহু আকবার। এ যুবক তুমি তোমার চরিত্রটা নষ্ট করবা না। ও যুবক তুমি কোন অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে তুমি তোমার আল্লাহর দেওয়া নিয়ামত নষ্ট করবা না, চরিত্র নষ্ট করবা না। তুমি আল্লাহর উপর সবর করো, আল্লাহর উপর ধৈর্য ধরো, বেশি বেশি করে সিজদায় যায় আল্লাহ তাআলার কাছে কান্না করো। আল্লাহ তোমার জন্য এমন কন্যার ব্যবস্থা করে দিবে, এমন পাত্রীর ব্যবস্থা করে দিবে, তোমার দুনিয়া এবং আখিরাত দোনো জাহান কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের সাহাবী গরিব মানুষ বলে, আল্লাহর নবী আমার তো টাকা নাই, পয়সা নাই। আল্লাহর নবী বলে, যাও ওই সাহাবীর বাড়িতে যাও, আমার সাহাবী হলেন ধন্যাঢ্য সাহাবী, আমার সাহাবীর যেই কন্যা তাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী নারী। সুবহানাল্লাহ। মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে হবে। দেখতে কি খাটো, দেখতে কালো, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে রব তাকে মিলায় দিয়েছে। ঠিক কি না বলেন? যে আল্লাহর উপর ভরসা করে সে কোনোদিন ঠকে না, আল্লাহ ঠকায় না। যে আল্লাহর উপর ভরসা করে না সে কোনোদিনই জিততে পারে না। ঠিক কি না বলেন? জিততে পারে। এবার সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া চলে গেছে ওই আনসারী সাহাবীর বাড়িতে। যায় দরজায় নক করে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। দরজা খোলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী দরজা খুলে দেখে তার ঘরের দরজার সামনে জুলাইবি দাঁড়ানো। কি দাঁড়ানো? জোরে বলো। তার ঘরের দরজার সামনে জুলাইবি দাঁড়ানো। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া জুলাইবি, কেন আসছো তুমি আমার বাড়ির দরজার সামনে? সাহাবী জুলাইবি বলে, শোনেন আপনার নাকি একজন কন্যা আছে, সেই কন্যার সাথে আল্লাহর নবী আমাকে আপনার কন্যার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। এই কথা শোনার পরে সাহাবী একবার জুলাইবিবের দিকে তাকায়, আর একবার তার মেয়ের কথা মনে করে। কিন্তু কোনোভাবেই এই ছেলের সাথে এই মেয়ের যায় না। কিন্তু প্রস্তাব দিছে কি? কথা না প্রস্তাব দিয়েছেন কি? কিছুতেই যায় না, হিসাব মিলাইতে পারে না। প্রস্তাব দিয়েছেন আল্লাহর নবী, এই প্রস্তাব তো ফেরানো যায় না। ঠিক কিনা বলেন? সাহাবী চুপ করে দাঁড়ায় আছে।
তার স্ত্রীকে ডাক দিছে, ইয়া জাওজি, ও স্ত্রী এদিকে আসো। সাহাবীর স্ত্রী আসছে, বলে উনজুর ইলা শাবাব, এই যুবকটার দিকে তাকায় দেখো। সাহাবীর স্ত্রী যুবকের দিকে তাকায় দেখে, যুবক দেখতে কালো, দেখতে খাটো। সাহাবী বলে, শুধু কালো না, খাটো না, একেবারে নেহায়াত গরীব, টাকাও নাই, পয়সাও নাই। ও স্ত্রী, কি করা যায়, কি করা যায়? সাহাবীর স্ত্রীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। এমন একজন যুবকের সাথে আল্লাহর নবী বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব কোনোভাবে ফিরায় দেওয়া যায় না, ঠিক না বলেন? কিন্তু কোনো মাই তো চায় না তার প্রত্যেকটা সন্তানের, কন্যার মা চায় তার মেয়ের জামাইটা যাতে সব দিক থেকে ফিটফাট হয়। কথা বল। কিন্তু সাহাবী কি করবে, টেনশনে পড়ে গেলেন। ভিতর থেকে তার বুদ্ধিমতী কন্যা, ভিতর থেকে তার আল্লাহওয়ালা কন্যা, দিনদার কন্যা। সুবহানাল্লাহ। গাছ যেমন হয় ফলও তেমন হয়, ঠিক কিনা বলেন? গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়, মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, ঠিক কিনা বলেন? যুবক রে, তুমি যদি বিয়ে করো কোন লাফাঙ্গা মেয়ে, ওই ঘর থেকে কোনোদিন নেক সন্তান জন্ম নিবে না। কথা বল। যে মেয়ে সারাদিন গান শুনে, সিনেমা দেখি, সারাদিন শুধু ফিটফাট করে রাস্তায় ঘোরে, ওই মায়ের গর্ভ থেকে কখনো শাইখুল হাদিস জন্ম নিবে না। কথা বলে। ওই মায়ের গর্ভ থেকে কোনোদিন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির জন্ম নিবে না, ঠিক কিনা বলে? ওই মায়ের গর্ভ থেকে জন্ম নিবে পিচ্চি হান্নান। নাম শুনছেন? ওই মায়ের গর্ভ থেকে জন্ম নিবে কালা জাহাঙ্গীর। আবার জাহাঙ্গীর থাকলে কেউ রাগ করেন না, আপনার কথা বলি নাই, উদাহরণ দিচ্ছি। যাদের কথা বলছে তারা বাংলাদেশ সব শীর্ষ সন্ত্রাসী, ঠিক কিনা বলে? যুবক, তোমার স্ত্রী যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তোমার স্ত্রীর গর্ভ থেকে সোনার ছেলে জন্ম নিবে, যে সন্তান দেখলে তোমার কলিজা শীতল হয়ে যাবে, ঠিক কিনা বলে? রাগ করতেছেন? আপনারা রাগ করতেছেন? বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? বলেন, বলেন। মুসলমান বুঝে না, মা বোনেরা বুঝে না। এমনও মা বোনেরা আছে যারা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না। যদি কোনো দাড়িওয়ালা পুরুষের সাথে বিয়ের কথাবার্তা কয়, আমি সুইসাইড করে মইরা যাবো, তারপরে দাড়িওয়ালাটারে বিয়ে করুন না। এ যুবক, ও বোন, তুমি যে এই কথা বলতেছো, তোমার কিন্তু ঈমান নাই। যে আল্লাহ রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, আল্লাহ রাসূলের সুন্নতকে পছন্দ করে না, সে তার ইসলামের মধ্যে থাকে না, তার ঈমান হারা হয়ে যায়, ঠিক কিনা বলি? ঠিক না? মা যেমন কন্যা তেমন, বাবা যেমন সন্তান তেমন। ঘর থেকে ওই সাহাবীর কন্যা ডাক দিয়া বলি, ইয়া আবি উম্মি তাআলা, ও মা এদিকে আসেন, বাবা এদিকে আসেন। আপনারা কি বলতেছেন ফিসফিস কইরা? এবার ওই সাহাবী বলে, মারে কি বলবো তোমাকে, শোনো। ওই যে যুবকের দিকে তাকায় দেখো, খাটো যুবক, কালো যুবক, গরিব যুবক, এই যুবকের সাথে তোমার সাথে আল্লাহ রাসূল বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠাইছে। আল্লাহু আকবার। সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আল্লাহ নবী প্রস্তাব পাঠাইছে, তো আপনাদের কি মতামত? আপনাদের কি? মা বাবা দুইজন চুপ করে আছে। সাহাবীর কন্যা বলে, আম্মা জান, আব্বা জান, একবার কি চিন্তা করছেন? আমার এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় না। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। দুনিয়ায় এত বড় কার স্পর্ধা, কার সাহস আছে আল্লাহর নবীর প্রস্তাব ফিরাইয়া দিবে? ঠিক কিনা বলে? এত বড় সাহস কার আছে যে আল্লাহ রাসূলের প্রস্তাব ফিরিয়ে দিবে? সাহাবী তার কন্যা
মনের ইচ্ছা জানার জন্য প্রশ্ন করলেন, মা তাহলে কি তুমি কালো যুবক খাটো যুবকটাকে বিয়ে করবা? সাহাবীর কন্যা বলে, আব্বা জান শুধু বিয়েই করব না, আমি এই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আমি তার খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কাটিয়ে দিব। এই কন্যা চলে গেলেন আল্লাহ রাসূলের সামনে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার যে সাহাবীকে আমার বিয়ের জন্য পাঠাইছেন, আমি আপনার প্রস্তাব ফিরাইয়া দেই নাই, আমি আপনার প্রস্তাব রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী এত খুশি হলেন, এত খুশি হলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কন্যাকে দোয়া করলেন, যাও আল্লাহ তোমার উপর রহম করুন, আমার সাহাবীর উপরে রহম করুন। আল্লাহু আকবার। এবার আবু আইয়ুব আনসারী বলে, যাও যুবক তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। কিন্তু যুবক তো গরিব মানুষ, বিয়ে করবে কি দিয়া, বাজার করার টাকা নাই। আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী কিছু দিনার দিরহাম দিলেন তাকে বিয়ের বাজার করার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবাহের জন্য প্রস্তুতি নিলেন, বাজার করলেন। মহা ধুমধামে সাহাবীর বিয়ে সম্পন্ন হলো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে সম্পন্ন হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। আল্লাহু আকবার। ও যুবক, এবার সুন্দরী স্ত্রীকে নিয়ে জুলাইবিব বাসর ঘরে ঢুকছে। কোথায়? জোরে বলেন। জুলাইবিব তার সুন্দরী স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ঢুকছে, ফুল সজ্জায় ঢুকেছে। একটা যুবকের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো বাসর ঘর, ঠিক কিনা বলেন? ফুল সজ্জার রাত, ঠিক না? একটা যুবকের সবচেয়ে জীবনের স্বপ্ন, ড্রিম, জীবনের আনন্দ ঘন মুহূর্ত হলো, মাহিন্দ্রক্ষণ হলো বাসর ঘর, ফুল সজ্জা। রাসূলের সাহাবী জুলাইবিব যখন বাসর ঘরে ঢুকলে হঠাৎ করে কে যেন ঘরের বাহির থেকে ডাক দিতেছে, তাআলাউ ইয়া আইয়ুহাস শাবাব, তাআলাউ ইয়া আইয়ুহাস শাবাব। এ মদিনার যুবকেরা, উখরুজু মিনাল বাইত, উখরুজু মিনাল বাইত, ঘর থেকে বের হও, বের হও, বের হও। যুবকরা ডাক দিয়া বলে, কেন কেন কেন? বলে, শোনো, আল্লাহর নবী সমস্ত যুবকদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। আল্লাহর নবী সমস্ত যুবকদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। মদিনার সব যুবকরা স্ত্রী সন্তানদেরকে রেখে মুহূর্তের ভিতরে তরবারি নিয়া, ঘোড়া নিয়া যুদ্ধের ময়দানে দলে দলে যুবকেরা যুদ্ধের ময়দানে যাচ্ছে। ওইদিকে জুলাইবিব তার স্ত্রীর সাথে বাসর ঘরে। জুলাইবিব এই আওয়াজ শোনার পরে স্ত্রীকে বলে, ওই স্ত্রী তুমি আমার কাছে এসো না, আমার থেকে দূরে সরে যাও। জুলাইবিবের স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী? বলে, শোনো, তুমি আমার কাছে এসো না। আল্লাহর নবী সমস্ত যুবকদেরকে জিহাদের ময়দানে ডাক দিছে, আমিও এখন জিহাদের ময়দানে চলে যাব। এখন আর তোমাকে সময় দেওয়ার মতো আমার হাতে সময় নাই। কেমন ছিলেন রাসূলের সাহাবীরা? কেমন ছিল তাদের ঈমান? কেমন ছিল আল্লাহর নবীর প্রতি তাদের ভালোবাসা? কেমন ছিল দ্বীনের প্রতি তাদের দরদ? ঠিক কিনা বলেন? জুলাইবিব তার স্ত্রীকে বলে, আমার কাছে এসো না। জুলাইবিবের স্ত্রী বলে, স্বামী গো, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, একটু সময় দিয়া যান। এত সুন্দর একটা কন্যাকে বিয়ে করলেন, একটু ভালো কইরা দেখা যায়। জুলাইবিব বলে, না না না, আমি তোমার দিকে এখন তাকাইতে চাই না, আর
আমি দেরি করতে চাই না। জুলাইবিবের স্ত্রী বলে, প্রাণের স্বামী রিকোয়েস্ট করি একটু সময় দিয়া যা। জুলাইবিব বলে, আমার কলিজার টুকরা নবী জিহাদের ময়দানে যুদ্ধ করবে, কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে তরবারি দিয়া মোকাবেলা করবে, আর আমি তার সাহাবী জুলাইবিব ফুল সজ্জায় থাকবো, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইবিব বলে, স্ত্রী আমাকে বিদায় দাও। ইতিহাসের মধ্যে আসছে, তীর যেমন তার ফলা থেকে যতটুকু দ্রুত গতিতে বের হয়ে যায়, এর চাইতে আরো দ্রুত গতিতে জুলাইবিব তার তরবারি আর ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে রওনা শুরু করে দিলেন। জুলাইবিব নিজের প্রিয়তমা সুন্দরী স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বের হয়ে গেলেন। জুলাইবিবের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, একটা বারের জন্য আমার দিকে তাকান। জুলাইবিব বলে, এখন তোমার দিকে তাকানোর আমার সময় নাই। ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমার কোনো হক আদায় করতে পারি না, আমি তোমাকে কোনো ভালোবাসাও নিবেদন করতে পারি না, তুমি কষ্ট পেও না, কষ্ট পেও না, আমাকে ক্ষমা করে দিও। যদি আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে গাজী বানায়, বাড়িতে ফিরে এসে তোমার সাথে সাক্ষাৎ হবে, আর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এ যুবক, আমাদের যে ঈমানের অবস্থা, কোনদিনই আমাদের দ্বারা এই কাজ সম্ভব হইতো না, ঠিক কিনা বলে? জুলাইবিব ডাক দিয়া বলে, প্রিয়তমা স্ত্রী, দাবি রাখো না, কষ্ট পাও না, তোমার কোনো হক আদায় করতে পারি না, তবে যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে রাসূলের কলিজার টুকরা সাহাবী দুনিয়াতে এত কষ্ট করেছে, একবেলা ঠিক মতো খেতেও পারে না, ভালো একটা জামাও গায়ে দিতে পারে না, কোনদিন একটু মাটির উপরে শান্তিতে ঘুমাইতেও পারে নাই। অভাবে অভাবে কষ্টে কষ্টে জুলাইবিবের দিন কেটেছে। এখন আবার চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে। হযরত জুলাইবিব যুদ্ধের ময়দানে গিয়ে দেখলেন কাফেরেরা মুসলমানদের উপরে হামলা করতেছে। জুলাইবিব তার ঘোড়া দৌড়ায়া কাফেরদের শিবিরের কাছে চলে গেলেন। আল্লাহু আকবার। জুলাইবিব ছিলেন ছোট্ট মানুষ, আর কাফেররা ছিলেন বড় বড় লম্বা। জুলাইবিব তার ঘোড়ার উপরে বসে কাফেরদের সাথে যুদ্ধ করতে লাগলেন। জুলাইবিবকে আল্লাহ তাআলা এমন শক্তি দিলেন, জুলাইবিব একা যুদ্ধের ময়দানে একজন দুইজন নয়, 8 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কাফেররা সাহাবী জুলাইবিবের দিকে তাকায় দেখে বাজ পাখির মতো উড়ে উড়ে কাফেরদেরকে হত্যা করতেছে। সুবহানাল্লাহ। এবার রাসূলের সাহাবী জুলাইবিবকে চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ধরলেন। হযরত জুলাইবিবের উপরে অতর্কিতভাবে হামলা শুরু করে দিলেন। এমন তীরের আঘাত, তরবারির আঘাত, বর্ষার আঘাত। জুলাইবিব তীরের আর তরবারি বর্ষার আঘাতে আঘাত জুলাইবিব আর দাঁড়ায়া থাকতে পারলেন না, তিনি জমিনের মধ্যে লুটায়া পড়লেন। এক পর্যায়ে এক কাফের এসে পিছন দিক থেকে জুলাইবিবকে এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করলেন, জুলাইবিব একেবারে জমিনের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেলেন। হযরত জুলাইবিব আস্তে আস্তে করে তার প্রাণ পাখিটা উড়ে গেল। তার প্রাণ পাখিটা জান্নাতের মেহমান হয়ে গেল। জুলাইবিবের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। 8 জন কাফেরকে জুলাইবিব হত্যা করেছে, তাদের লাশগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে। মা
মাঝখানে রাসূলের সাহাবী জুলাইবিবের লাশটা পড়ে আছে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো তোমরা আমার কাছে নিয়ে এসো। সবার লাশগুলো আল্লাহর রাসূলের কাছে আনা হলো, কিন্তু জুলাইবিবের লাশ আল্লাহর নবী পায় না। জিজ্ঞেস করলেন, আইনা হাবিবি ইয়া জুলাইবি, এ আমার হাবিব জুলাইবি, আমার কলিজার টুকরা জুলাইবি কোথায়? যে জুলাইবি তার প্রিয়তমা স্ত্রীকে বাসর করে রাইখা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। কেউ জুলাইবিবের লাশ খুঁজে পায় না। এবার আল্লাহর নবী নিজেই যুদ্ধের ময়দানে নেমে গেলেন জুলাইবিবের লাশ খোঁজার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগাতে একেবারে কাফেরদের তাঁবুর কাছে চলে গেলেন। দেখা গেল ওইখানে 8টা কাফেরদের মরদেহ পড়ে আছে। সেই মরদেহের পাশে রাসূলের কলিজার টুকরা জুলাইবিবের লাশটাও পড়ে আছে। ছোট মানুষ, বড় বড় কাফেরদের বড় বড় দেহর কারণে জুলাইবিবকে চিনা যায় না। হযরত জুলাইবিবের চেহারাটা মরুভূমির বালুর মধ্যে গেঁথে আছে, আর রক্তে রঞ্জিত চেহারার মধ্যে ধুলা বালুতে জুলাইবিবকে চিনা যায় না। আল্লাহর নবী কান্না করে জুলাইবিবের লাশটা নিয়ে নবীজি তার বুকের মধ্যে জড়ায় দিলেন আর বললেন, জুলাইবি, আমি তো বলছি তোমরা আমার জুলাইবিবকে না চিনলেও আমি জুলাইবিবকে ঠিকই চিনি। আল্লাহু আকবার। জুলাইবিবের দিকে তাকায় বলে, জুলাইবি, দুনিয়ার জীবনে এত কষ্ট করেছো, না খেয়ে থেকেছো, এক বেলা খেয়েছো, 3 বেলা না খেয়ে থেকেছো। জুলাইবিবি একটা ভালো জামাও গায়ে দিতে পারো নাই, একটু আরাম কইরাও রাত্রবেলা ঘুমাইতে পারো নাই। জুলাইবিব, এত কষ্ট করছো, শেষ পর্যন্ত আমার মহব্বতে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেলা। আল্লাহর নবী জুলাইবিবকে আদর করতেছেন, আর জুলাইবিবের দিকে তাকায় বলে, ইয়া জুলাইবিব, আনতা মিন্নি ওয়া আনা মিনক। হে জুলাইবিব, তুমি আমার জন্য আর আমি আল্লাহর নবী তোমার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীকে বলতেছে, জুলাইবিব, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার জন্য আর আমি তোমার জন্য। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সব সাহাবীরা কান্না করতেছে। নবীজি কত না জুলাইবিবকে ভালোবাসে, এই কারণে বলতেছে, জুলাইবিব, তুমি আমার জন্য, আমি তোমার জন্য। শুধু এখানে শেষ না, আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে, ইয়া আল্লাহ, আপনি দেখেন জুলাইবিব আমার জন্য, আমি জুলাইবিবের জন্য। আল্লাহ, আমি জুলাইবিবের উপরে খুশি, আপনি আমার জুলাইবিবের উপর খুশি হয়ে যান। আল্লাহু আকবার। জুলাইবিবের লাশ আল্লাহর নবীর কোলের ভিতরে, জুলাইবিবের মাথাটা আল্লাহর নবীর কোল মোবারকের উপরে রেখে নবীজি আদর করতেছেন। হঠাৎ করে জুলাইবিবের চেহারাটা আল্লাহর নবী অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। নবীজির চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। 2-3 বার ঘুরায় দিলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, আমাদের ভাই জুলাইবিবের চেহারা কেন অন্যদিকে ঘুরায় দিলেন? আপনিও আপনার চেহারা কেন অন্যদিকে ঘুরায় দেন? বলে, শোনো, আমার জুলাইবিব ছিলেন অতি লাজুক, অনেক লজ্জাশীল, আত্মমর্যাদাশীল। আমি আমার জুলাইবিবকে চিনি। আমার জুলাইবিব না খেয়ে থাকলেও কোনোদিন কোনো মানুষের কাছে যায় আমার জুলাইবিব নিজের কষ্টের কথা বলতো না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। আর জুলাইবিব তার সুন্দরী স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। এই কারণে জান্নাত থেকে একদল হুর জমিনে চলে আসছে। আয়েশা জুলাইবিবের লাশ নিয়ে টানাটানি করে। আমার জুলাইবিব লজ্জা পায়, এই কারণে আমি আমার জুলাইবিবের চেহারাটা ঘোরায় দিতেছি। জান্নাতের হুরেরা বলে, গো আল্লাহর নবী, জুলাইবিবকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, রাসূলের সাহাবীরা
ছিল আর আমরা তারা এক বেলা খেত, তিন বেলা না খেত, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। আমরা কত দামি দামি জামা গাই, কত দামি দামি গাড়িতে ঘুরি, কত বিলাসবহুল বাড়িতে থাকি, এসিতে থাকি, মানিব্যাগ ভরা টাকা, কোনো কিছুর অভাব না, তারপরেও আমরা আল্লাহর হুকুম মানি না। আর রাসূলের সাহাবীরা এক বেলা খাইতেন, তিন বেলা না খেয়ে থাকতেন, কোনদিন আল্লাহর একটা হুকুম তারা ছেড়ে দেয় না। ঠিক কিনা বলে? কোনদিন আল্লাহর হুকুম একটা কোনদিন তারা ছেড়ে দেয়। এই কারণে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেছেন এই দল আমার উপর খুশি, আমি আল্লাহও তাদের উপর খুশি। আল্লাহ ফেরেশতাদের কথা, সাহাবীদের কথা বলেছেন, রাসূলের সাহাবীদের, আমার এই হাবিবের সাহাবীরা তারা আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার। উলাইকা হিজবুল্লাহ, সাহাবায়ে কেরাম হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাদেরকে সফল কাম বলেছেন, তারা সফল। যারা শত কষ্টে, বিপদে, আপদে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করে যারা ইসলামের উপরে অটল অবিচল ছিল। ঠিক কিনা বলেন? আর আমাদের উপরে একটু বিপদ আসলে আমরা কি আল্লাহ তুমি কি আমারই দেখলা বলি কি বলি না? ইমাম সাহেবরা একে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, মসজিদে টাকা দিই, কত খেদমত করি, আর বালা মুসিবত সব আমার উপরে আসে। আর পাশের বাড়ির সেন্টু সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, ওর কোনো বালা মুসিবতই আসে না। হে মুসলমান যুবক, আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা দেয়। ঠিক কিনা বলেন? ঈমানের পরীক্ষা দেয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সন্তান নিয়ে পরীক্ষা করে, তাদেরকে বড় বড় রোগ দেয়, বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে আল্লাহ দেখে যে বান্দা কতটুকু আল্লাহকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? মুসলমান সাহাবীদের মতো আমরা ঈমানের পরীক্ষা দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সামনে রমজান আসতেছে, কোরআনের মাস। কিসের মাস? জোরে বলুন, কিসের মাস? ধৈর্য ধারণ করে 2-4 মিনিট রমজানের 2-4টা কথা শোনেন। সাবধান, সাবধান, সাবধান যুবক। আল্লাহর নবী বলেছে যে রমজান পাইলো, বুখারীর বর্ণনায় আসছে, গুনাহ মাফ করাইতে পারলো, ওর মতো হতভাগা কপাল পরা এই জমিনে আর হইতে পারে না। রমজান কালকে থেকে খতমে তারাবি আশা করা যায় শুরু হয়ে যাবে। কত মজার রমজান। একসাথে আমরা সেহরি খেতে উঠবো। ঠিক কিনা বলে? ফজরের সময় দেখা হয়, তাহাজ্জুদের সময় দেখা হয়, ইফতারের সময় কারো কাছে একটা খেজুর থাকলে নিজে অর্ধেক খায়া আর এক মুসলমানকে অর্ধেক দেয়। সম্প্রীতির মাস, রহমতের মাস, নাজাতের মাস। অথচ এই মাসে অনেক মুসলমান রোজা রাখে না, অনেক মা বোনরা রোজা রাখে না, ওরা বুঝে না। রাসূলের সাহাবীরা কত কষ্ট করে নিজের স্ত্রীকে বাসর ঘরে রাখা শহীদ হয়ে গেছে, আর আমরা সুস্থ সবল মানুষ রোজা রাখি না। কত যুবকরা রোজা রাখে না। যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, তোমরা রোজা ছেড়ো না, কোরআন ছেড়ো না। যুবক মা বোনেরা, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, রোজা ছাড়বে না। 30টা রোজা রাখবেন, 30টা রোজা। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত, সর্বসময় কোরআন তেলাওয়াত। এই রমজান মাসে আমরা 30টা রোজা রাখবো, কমসে কম 3 খতম কোরআন শরীফ খতম করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন। রমজানে একদিনও তাহাজ্জুদ ছাড়বেন, রমজান মাসে তাহাজ্জুদ পড়বেন। আগে মসজিদে চলে যাবে। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজান মাসে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে রোজা রাখবে, বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর আগে পিছে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন।
আমি কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, শুনেছেন তো, হৃদয়ের কান দিয়ে শুনেছেন। যদি শুনে থাকেন এক একটি হরফের বিনিময়ে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? খুশি নাকি বেজার? আমি এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেই আয়াতের মধ্যে সূরাতুল বাকারার এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলমানদেরকে মাহে রমাদানুল মুবারকের মেসেজ দিয়েছেন। ঠিক কি না বলেন? কিভাবে আমরা রোজা পালন করব, ঠিক না? কত সুন্দর মজার তেলাওয়াত না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমার রব কত সুন্দর করে ইমানদারদেরকে আহ্বান করছেন। ঠিক কি না বলেন? মুমিনদেরকে আহ্বান করছেন। ঠিক কি না বলেন? আল্লাহর পেয়ারা বান্দারা, আপনারা যে তেলাওয়াত শুনলেন, এক এক হরফেতে 10টা করে নেকি পেয়েছেন, আরো পেয়েছেন। বলবো কি পেয়েছেন? বলবো? মুসলমান বোঝে না, মুসলমানের সেই বোঝার সেই জ্ঞান তাদের নাই। মুসলমান বুঝতে চায় না, তারা শয়তানের ধোঁকায় পড়ে গেছে, শয়তানের ফিতনায় পড়ে গেছে, শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে। যদি মুসলমান বুঝতো আজকের মাহফিলে এসে কি সওয়াব পাওয়া যায়, এটা যদি তারা বুঝতো, হামাগুড়ি দিয়ে হলেও কোরআনের মাহফিলে আসতো। ঠিক কিনা বলেন? আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এখানেই শেষ নয়, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক একজন এক এক খতম, সবাই মিলে এক খতম, এক একজন কিভাবে বলতে পারেন? মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? 3 বার। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। এক একজন এক এক খতম। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের খাতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন। আরো জোরে বলেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন। আপনি যদি দুনিয়াতে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করেন, আপনার ইন্তেকালের পরেও আপনার নাতিরা, আপনার পুতিরা আপনার জন্য দোয়া করবে। আপনি দোয়া করবেন না, আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই মাহে রমাদানুল মুবারক উসিলায় আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বংশধর, পূর্বপুরুষদের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা তাদের আগে পরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন, সাথে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত শুনেছেন, এখন কি বয়ান করব না মোনাজাত দিয়ে দিব? কথা কয় না? বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? হ্যাঁ, শর্ত আছে। আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার প্রতি আপনাদের হক আছে, আছে না? আমি এক দুইটা হকের একটা তেলাওয়াত করে আমি আপনাদেরকে শুনিয়েছি, আর একটা হক আমি আপনাদেরকে বয়ান করে শোনাবো। কিন্তু আপনাদের প্রতি আমার হক আছে, নাই? আমি মেহমান, আপনারা মেজবান। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে সন্তুষ্ট করা। এত সোজা না? মেজবানের দায়িত্ব হলো মেহমানকে ভালোবাসা। ঠিক কিনা বলেন? এই কারণে যতক্ষণ বয়ান চলবে আমরা উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? কোরআনের মহব্বতে যে যেখানে আছেন আমরা জমে জমে বসে বসে কোরআনের বয়ান শুনবো। আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিবারের জন্য দোয়া করব। রাজি আছেন? তাহলে উঠাউঠি করা যাবে না। উঠাউঠি করলে বয়ান বন্ধ। যদি কারো যাইতে মন চায় 1 মিনিটে চলে যান, কিন্তু বয়ান চলা অবস্থায় কথা বলা যাবে না, উঠাউঠি করা যাবে না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ সকলের অন্তরে কোরআনের নূর বৃদ্ধি করে দিন। তাহলে আমরা উঠাউঠি করব না তো ইনশাআল্লাহ? বয়ান শুরু হবে। কথা বলে না? বয়ান শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তিকে বাড়িয়ে দিন, বলি আমিন। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, এই কোরআন এমন এক কিতাব, আল্লাহর নবী বলেন যে কোরআনকে ভালোবাসবে আল্লাহর কোরআন তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা কোরআনকে ভালোবাসবে না এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের হাদিস আমি বানায় বলি না। মুসলমান যুবক ভাইরা আমার, ও আমার যুবক বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, তোমরা কি মনে করেছো আল্লাহর নবী বলেন আমাদের প্রতি কোরআনের হক আছে, আমাদের প্রতি কোরআনের হক আছে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আমাদের প্রতি কোরআনের হক আছে। আমরা যদি কোরআনের হকগুলো আদায় না করি কাল হাসরের ময়দানে এই কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কোরআন বলবে, আল্লাহ আপনার বান্দারা দুনিয়াতে আমাকে ভালোবাসে নাই, আমাকে তেলাওয়াত করে নাই, আমার তেলাওয়াত শুনতে যায় নাই, আমার কোরআনের বয়ান শুনে নাই, আল্লাহ তারা আমল করে নাই, কোরআন অনুযায়ী চলে নাই। আজকে আমি কোরআন তাদের বিরুদ্ধে আপনার আদালতে মামলা দায়ের করলাম। আপনি সবগুলাকে জাহান্নামে নিয়ে যান। কোথায় নিয়ে যান? সবগুলাকে জাহান্নামে নিয়ে যান। ও যুবক, ওই সময় কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আর যদি আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহর কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর কোরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করত, ফজরের পরে তেলাওয়াত করত, মাগরিবের পরে তেলাওয়াত করত, ইশারের পরে তেলাওয়াত করত। আল্লাহ একজন কোরআনের কারি এসেছিল, তার নাম শুনে কোরআন শোনার জন্য দৌড়ে গেছে। ঠিক কিনা বলেন? এই যে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই কোরআনের মজমায় এসেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ও উম্মত, এই কোরআনকে যদি তুমি ভালোবাসো তাহলে এই কোরআন তোমাকে হাসরের ময়দানে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর নবী যেমন তেলাওয়াত করতেন, অন্যের জবান থেকে আল্লাহর নবী তেলাওয়াত শুনতে ভালোবাসতেন। আরে এই কোরআন তো সেই কোরআন, খাত্তাবের ছেলে ওমর নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছিলেন। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে খাত্তাবের ছেলে ওমর নবীজির কল্লা তো কাটবো দূরের কথা, আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কল্লা তো কাটবো দূরের কথা, আপনার কোরআনের তেলাওয়াত শুনে আমি আমার কল্লাটা আল্লাহ রাসূলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। এই কোরআনের যখন নবীজি কাবায়ে বাইতুল্লাহ তেলাওয়াত করতেন, আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতো না। ঠিক কিনা বলেন? ঠিক না? আবু জেহেল ঘুমাইতো না, আরামের ঘুম হারাম করে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ চলে যাইতেন। ঠিক কিনা বলেন? বর্তমানে এই সমাজে এমন কিছু গরু খাওয়া মুসলমান আছে, মুনাফিক মার্কা মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়ে অধম, ওরা আবু জেহেলের চেয়ে খারাপ। ঠিক কিনা বলেন? আবু জেহেল ঈমান আনে নাই, তারপরে নবীজির তেলাওয়াত শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ চলে যেত। কিন্তু এখন এমন গরু খাওয়া মুসলমান আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, এমন মুসলমান আছে কি আছে না? নাই। এই যে রমজান আসতেছে, দেখবেন রমজানের রোজাও রাখবে না, রমজানের রোজাও রাখবে না, তারাবি তো দূরের কথা, সারাদিন রোজা রাখবো না, ইফতারের সময় ডাকলে দেবো। এই জায়গায় কিন্তু বেয়াদবি করা যায় না। সারাদিন রোজা রাখিনি, এক গুনাহ করছি, এখন ইফতার না করে কি আর এক গুনাহ করুন না? সবার সামনের কাতারে এসে ইফতারের প্লেট নিয়ে বসে থাকি আর মাতবরি কর। ঠিক কিনা বলেন? রোজা রাখবে না কিন্তু ইফতার
করবে। আর যদি বলেন ভাই রোজা রাখবেন না, ভাই আমার তো গ্যাস্ট্রিক, তুমি সারা বছর ভালো থাকো আর রমজান আইলে তোমার গ্যাস্ট্রিক শুরু হয়। অথচ ডাক্তার বলতেছে রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়, রোজা রাখলে ক্যান্সার ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, যেটা বলছিলাম, আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতো না, নবীজির তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ চলে যেত। আবু লাহাব ঘুমাইতো না, উতবা ঘুমাইতো না, সাইবা ঘুমাইতো না, নবীজির তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে যে চলে যেত। কিন্তু এই সমাজের মধ্যে এমন নামদারি মুসলমান আছে, ওদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, ওদেরকে মসজিদে পাওয়া যায় না, ওদেরকে জিকিরের মাহফিলে পাওয়া যায় না, ওদেরকে কোনো ভালো কাজে পাওয়া যায় না, ওদেরকে পাওয়া যায় জুয়ার আড্ডায় আর গাজার আড্ডায়। ঠিক কিনা বলেন? ওদেরকে পাওয়া যায় ফেন্সিডিল খাওয়ার আড্ডা, ওদেরকে পাওয়া যায় বাংলা সিনেমা হিন্দি নাচ দেখার আড্ডা। আবার বড় বড় ফতুয়া মারে আছে না, নামাজ একটু পড়ে না, কিন্তু কথা কয় ফেরেশতার মতো, কাজ করে শয়তানের মতো, শয়তানের মতো। আছে কি আছে না? আজকে নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে একবারে পোস্টমর্টেম করে দিল। ঠিক কি না বলেন? মুসলমান এখনো সময় আছে, এই ধোঁকাবাজি ছাড়ো। কি জবাব দিবা হাসরের ময়দানে? যুবক কি জবাব দিবা? আজকে মুসলমান হইয়া তুমি নামাজ পড়ো না, মুসলমান হইয়া তুমি কোরআন তেলাওয়াত করতে জানো না। নাই সমাজে নাই। আমি আপনাদের পাশের থানা মতলবে গিয়েছিলাম ওয়াজ করতে। কোথায়? এই মতলব গ্রামের নাম বলুন না, তাহলে মান সম্মান পুরাই যাইব গা। হুজুর জায়গা আরেকটু কইয়া দিলাম, সিরাজচলের পাশে। আর কত দরকার আছে আপনাদের শিক্ষার জন্য। হুজুর 3 বছর ঘুরে আপনার একটা ডেট পাইছি, আজকে আমগো এলাকায় আইছেন। হুজুর এমন ওয়াজ করবেন, এমন কেরাত পড়বেন যাতে মানুষ কম্বলের নিচের থেকে উঠায় কম্বলের নিচের থেকে উঠায় পড়ে। হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মাইকের ইউনিট কাটা যায়। আমার কাম কি ইউনিট কাটা? এর লেগে তো ডরে সাউন্ড দেয় না, আবার কমায় হালায়। কোন যে আবার ইউনিট কাটা গেলে অর্থ ব্যবসা লাঠে উঠবে এই কারণে। তো আমি কই মাশাআল্লাহ ওয়াজ তো ভালোই করাইতেছেন। হুজুর বোঝেন না 46তম ওয়াজ। কত মসজিদ খুব সুন্দর করে বানাইছে। আমি তো মসজিদও তো ভালো বানাইছে। হুজুর একটা কথা বললেন, গ্রামের মসজিদ এই ছিলাগা টাইলসও দামি মাশাআল্লাহ। আপনার এলাকার মুসলমান তো খুব মজবুতি ইমানওয়ালা। হুজুর সারা রাত ওয়াজ করবেন, একটা মানুষও যাইব না, একটা মানুষও। আমি কিসে জানি ঘেরান পাইলাম, হুজুর এটা এলো খিচুড়ির ঘেরান। আমি কয় ডেক? বেশি না, 50 ডেক। কয় ডেক? আমি কই যাইব না তো, খিচুড়ি খাওয়ানোর লেগে। হুজুর একটা কথা বলেন, আমার এলাকার মুসল্লিরা খুব ওয়াজ শুনে, খুব ধার্মিক, খুব দান সৎকার করে। আমি কই মাশাআল্লাহ। তো ইমাম সাহেব মসজিদ তো ভালোই বানাইছেন, ওয়াজ তো 46তম, খিচুড়িও রাখছেন, রান্না করছেন 50 ডেক। চাই জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কোন নামাজ? এই কথা কই না, আমাদের সেক্রেটারি একটা কথা বলেন, আপনি হুজুর মানুষ কেমন মুসল্লি বুঝেন না? কেমন হয়? হুজুর মাঠেও জায়গা দেওয়া যায় না, দোতলায়ও জায়গা দেওয়া যায় না, সাত বুইরা যায়। আর আপনি আইছেন যে কেমন মুসল্লি, একটা কথা কইলেন। পারলে মাঝে মাঝে অজু খানায়ও দাঁড়ায়, এত মুসল্লি। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ইমানওয়ালা আপনারা, খুব ইমানওয়ালা। সেক্রেটারি সভাপতি তো খুব খুশি। আমি বললাম সেক্রেটারি ভালোই তো কইলেন, মসজিদে কোনো হানে জায়গা নেই, মাঠে ঘাটে। তো ইমাম সাহেব ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? ফজর। ইমাম সাহেব জিব্বায় কামড় দিছে। হুজুর এটি জিগায়েন না। আমগো কে? হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর। বুঝুন তো, বুঝুন নাই? 80 ঘরে খাই মানে 80টা সমাজ।
ফজরের নামাজে 8 জন মুসল্লি হয়, সবগুলা বিড়ি খায়া গাঞ্জা খায়া ঘুমায়, বাংলা সিনেমা দেখা ঘুমায়, ফেসবুক দেখা ঘুমায়, আর নিজের অনেক বড় মুসলমান দাবি করো না। কোরআনের মাহফিলে আইসা বসলে প্রেসার উঠা যায়, মসজিদে গেলে প্রেসার উঠা যায়, আর 3 ঘন্টা লাগায় ফুটবল খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, বাংলা সিনেমা দেখো, ঘাড়টা একটু লাড়াবো না, বাথরুমেও যায় না, প্রস্রাব আটকে রাখে, ছক্কাটা যদি ছুইটা যায় ছক্কা দিব ফেরেশতা, ঠিক কি না বলেন? ও মুসলমান যুবক, এই কথাগুলো আমি হাসানোর জন্য বলি না, আনন্দের জন্য বলি না, কষ্ট নিয়ে বলি, দুঃখ নিয়ে বলি। আজকে আমরা মুসলমানরা কোথায় যাচ্ছি? আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের আমলের অবস্থা কি? আমাদের আখলাকের অবস্থা কি? আমাদের চরিত্রের অবস্থা কি? অথচ আমরা হলাম মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন মুসলমান হওয়ার কথা বলে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলুন, কাকে ভয় করো? তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর মুসলমান না হয়ে মরো না। কে বলছেন? আমি বলছি। দুনিয়ার কোন নবী বলছেন? জোরে বলেন। কোন মুহাদ্দিস বলছেন? কোন মুফাসসির বলছেন? আমরা যদি বলতাম এই মিয়া মুসলমান না হয়ে মরেন না, আপনি তো আমাকে 6টা জারি মারবেন। হুজুর এত বড় কথা, আমি কি মুসলমান না? আমি কি মুসলমান না? আপনি কি আমারে মুসলমান মনে করেন না? আপনি আমার এটা কি বললেন? আরে আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। কিন্তু আল্লাহ তো বলতেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, মুসলমান না হইয়া মরো না, ঠিক কিনা বলেন? এই মুসলমান কোন মুসলমান? পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে হলে মুসলমানই তো থাকতে হয়, ঠিক কিনা বলেন? এবার বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা কেন বললো তোমরা মুসলমান না হয়ে মরো না? হ্যাঁ, আমরা মুসলমান, আমরা হলাম গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা হলাম নামে মুসলমান। নাম রাখছে আবু বকর, করে ফেন্সি ডিলের ব্যবসা। কথা কন। নাম রাখছে আব্দুর রহমান, গাজা লয়া ধরা খাইছে। কথা বলেন। নাম রাখছে জামাল উদ্দিন, মসজিদে যায় জুতা চুরি করে। আছে কি আছে না? সমাজের ম্যাক্সিমাম মুসলমান ফজরের নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন, তোমরা ওই ব্যক্তিকে মুনাফিক মনে করবা যে ফজরের নামাজ পড়ে না। মুনাফিকরা কখনো ফজর পড়তে পারে না, এশার পড়তে পারে না। যারা মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না, মুনাফিকরা আসরের নামাজ, এশারের নামাজ পড়তে পারে না। কারণ মুনাফিকরা আসরের সময় আর এশারের সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আর ফজরের সময় ঘুমে ব্যস্ত থাকে, ঠিক না বলেন? আর যারা মুমিন তারা কখনো ফজরের সময় ঘুমায় না। রাগ করতেছে? বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? আল হাক্কু মুররুন, হক কথা মিষ্টি। মুররুন মানে কি? মিষ্টি। মুররুন মানে তিতা। মুররুন মানে কি? হক কথা বলার দরকার আছে কি আছে না? এ যুবক বন্ধু, তুমি রাগ করো না, কষ্ট পাও না। বন্ধু, তুমি রাত 3টা পর্যন্ত শুয়া ফেসবুক চালাও, ইউটিউব চালাও, হোয়াটসঅ্যাপে কথা কও, মেসেঞ্জারে কথা বলো, তুই তোমার বান্ধবীর সাথে সারা রাত মোবাইলে চ্যাটিং করো, কিন্তু ফজরের নামাজটা পড়লা না। কথা বলে, বাস্তব নাকি অবাস্তব? বান্ধবীর সাথে সারা রাত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা কাও, যখন রাত 4টা, 4:30, 5টা বাজে যায়, আস্তে করে মোবাইলটা রাইখা কম্বলটারে মুড়া দিয়া জনমের ঘুম ঘুমাও।
আল্লাহ তাদেরকে বলছে মুসলমান না হইয়া মরিস না, তুই তোর বান্ধবীর সাথে কথা কইছস, রাত 4টা পর্যন্ত ঘুমায় গেছস, ফজরের নামাজ কেন পড়স নাই, ফেরেশতারা পিটায়া লাল করে ফালাইব, একটারেও ছাড়বো না। হ্যাঁ, তোমার শরীরে যে শক্তি, তোমার যে যৌবন, তোমার যে চোখ, তোমার যে হাত, তোমার যে জবান, তোমার যে সুন্দর বডি, এগুলোর মালিক তুমি না, এগুলোর মালিক হলেন আল্লাহ। এগুলোর মালিক কে? কে? তোমার কিছুই নাই, আমার কিছুই নাই, সব মালিকের দেওয়া দান, ঠিক না? আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে হিসাব নিবে, হিসাব। এই হাত বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার এই আঙ্গুল, তোমার এই হাত হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার এই কান বলবে আল্লাহ আপনার দেওয়া কান দিয়া রাত্রবেলা এই যুবক নায়িকা গায়িকাদের গান শুনছে, ঠিক কিনা বলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে 2টা চোখ দিয়েছি। কয়টা চোখ? এই চোখ হাসরের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ আপনার দেওয়া চোখ দিয়া আপনার এই বান্দা কোরআন পড়ে নাই, আল্লাহ আপনার ভয়ে সিজদা দিয়া কান্না করে নাই, আল্লাহ মোনাজাত দিয়ে আপনার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ঝরায় নাই, কিন্তু আপনার দেওয়া চোখ দিয়া তারা হিন্দি নায়িকাদের সিনেমা দেখছে, বাংলা নায়িকাদের সিনেমা দেখেছে, ঠিক কিনা বলেন? এই চোখ, এই হাত সব কিছু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কিন্তু আমাদের সমাজের যুবকদেরকে তো এখন আর বিয়ের কথা বলা লাগে না, নিজেই কাম সাইরা ফেলাম, কথা কন। এখন যুবক বিয়ে করতে যায় মারও মতামত নেয় না, বাবারও মতামত নেয় না, দাদা দাদির মতামত নেয় না, ওরা বুড়া মানুষ কি বুঝে। এখন তো বিয়ে হয় রমনা পার্কে, এখন তো বিয়ে হয় টিএসসির চত্বরে, এখন তো বিয়ে হয় কক্সবাজারে, ঠিক কিনা বলে? আমি এই বিয়েগুলোর নাম দিয়েছি চায়না বিয়া। কি বিয়া? চায়না, চায়না বেশি দিন, কতখানে চায়না বেশি দিন। গুলিস্তান থেকে যে একটা চায়না লাইট কিনা মারার পরে দেখবেন পুরা 6 হিস্সা একেবারে ফর্সা হয়ে গেছে। দোস্ত এটা কি আনছিস? চায়না লাইট। আর ওর জাপানি লাইট মারে, কিন্তু চায়নার মতো এত আলো। 6 দিন পরে চায়না আর কথা কয় না, ঠিক কিনা বলেন? আর জাপানিটা ঠিকই 10 বছর যায়, কথা বলেন। যুবকরা নিজেরা মাতবরি করে পছন্দ করে বিয়া করে, মা বাবার মতামত নেয় না, মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, মুরব্বীদের মনে কষ্ট দেয়, এই কারণে তাদের দাম্পত্য জীবন সুখী হয় না। এই যুবক বিয়ে শাদী করবা, আগে মা বাবার অনুমতি নিবা, মা বাবাকে রাজি করায় বিয়ে করবা, ঠিক কিনা বলেন? যে বিয়েতে মা বাবা রাজি হয় না, মা বাবা কষ্ট পায়, মা বাবা পছন্দ করে না, মা বাবা মতামত দেয় না, ওই বিয়ের মধ্যে বরকত থাকে না, ঠিক কিনা বলে? আমার এলাকার একজন কাজী আছে, কাজী। এই কাজীর কাছে এক ছেলে আর মেয়ে, এক ভাই, আপনার পায়ে ধরে তাড়াতাড়ি বিয়ে করায় দেয়। কাজীর আইসা ছেলে আর মেয়ে দুজনে পায়ে ধরছে, ভাই কাজী ভাই তোর পায়ে ধরে বিয়েটা করায় দে। কাজী কয় না, ভাই বিয়ে না করলে আমরা ছাড়ব না। ছেড়ি এক পাও ধরে রাখছে, ছেড়ে আর এক পাও ধরে রাখছে। এখন কাজী কি করবো? ভাই তোমরা আমার বিপদে ফালায় না, বিয়ে না করাইলে আমরা তোমার পাও ছাড়ব না। কেন? আমরা একজন আর একজনের সারা বাসুমই না, কেন আমি বিয়ে করাইতে পারবো না? বিয়ে যদি না করে তাহলে আমরা এখন দুইজনে যে এক রশি দিয়া গলায় ধরি দিই। কাজীরে কি করলো? ব্ল্যাকমেল করে বিয়ে করছে। 3 মাস পরে যে রাত 3টা বাজে কাজীর ঘরের দরজার উপরে থাপড়ায়। কাজী এই কি হইছে? সত্য ঘটনা। মেয়ে ওই পাশে দাঁড়ায় কয় আমি ওর চেহারা দেখতে চাই না, আমারে ওখানে ডিভোর্স করায়। সেরাই আবার ওই পাশে দাঁড়ায় আমি তোর চেহারা দেখতে চাই না, তুই আমার জীবন নষ্ট করছিস। বিয়া 6 মাসও টিকে না। 6 মাস সংসার করে, প্রতিদিন রাত্রে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ লাগে ঘরের ভিতরে। একটা আরেকটারে কি করে সাইজ করে। বরকত নাই, ঠিক কিনা বলে? মা বাবা মুরব্বীরা যেই বিয়াতে রাজি থাকে না, দোয়া দেয় না, ওই বিয়াতে কোনোদিন বরকত হয় না, সুখ হয়
হয় না, ঠিক কিনা বলে? এই কারণে যুবক শুধু নিজে মাতবরি করে বিয়া করো না, মা বাবার থেকে দোয়া নিও, মা বাবার মতামত নিও, ঠিক কিনা বলে? মা বাবা যদি দোয়া দেয়, দাদা দাদি আত্মীয় স্বজন মুরব্বীরা যদি দোয়া দেয়, তোমার দাম্পত্য জীবন সুখী শান্তিময় হবে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে হেদায়েত নসিব করুন বলি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে দ্বীনের বুঝ দান করুন বলি আমিন। ফর এক্সাম্পল, একটা উদাহরণ, আপনি চাকরি করেন মেঘনা ফ্যাক্টরিতে, আপনার বেতন হলো 10,000। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? এখন মালিক যদি বলে শোন তোর বেতন এখন 10,000, আগামী 2 মাস পরের থেকে তোর বেতন আমি 70% বাড়াবো। কত পার্সেন্ট? তো 10,000 বেতন যদি আপনার হয়, 2 মাস পরে যদি 70% বেতন বাড়ায়, তাহলে আপনার বেতন দাঁড়ায় কত জানেন? 7 লাখ। কয় লাখ? বেতন 10,000 যদি 70% বাড়ায় কত লাখ হয়? কয় লাখ? 7 লাখ। কয় লাখ? 70%, 7% না, কত পার্সেন্ট? 70%। বেতন 10,000, তো 70% বাড়ানো হবে। 7 লাখ বেতন পাইবেন 2 মাস পর। রাইতে বেলা ঘুমাইতে পারবেন? ঘুমাইবো। বউ আয় কইব, হনো আমি কিন্তু বাইতুল মুকাররম যে একটা স্বর্ণের নেকলেস দেখেছি, মাত্র 3 লাখ টাকা দাম। স্বামী কইব, কে 7 লাখ পাইবা, 3 লাখ টাকা বউরে দিতে পারবো না? আচ্ছা ঠিক আছে দিমু। ছেলে কইব, আব্বু আমারে 2 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনতে। আমার বন্ধুরা বাইক চালায়। একটা ছেলে কয়, ঠিক আছে দিমু। ঠিক না বলে? কত স্বপ্ন, কত ড্রিম, কত কল্পনা, কত চিন্তা, কত কিছু সে স্বপ্ন দেখে রাখতেছে। 7 লাখ বেতন পাইবো, কত আরামে চলবে। এটা তো দুনিয়ার জিন্দেগি, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে বয়ান করতেছি, ঢাকায় ফিরে যেতে পারবো কিনা কোনো সিকিউরিটি, কোনো গ্যারান্টি। আপনারা বাড়িতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে? এই যে এত বাড়ি গাড়ি এত কিছু বানায়, এই যে যেই ঘরে আমি খাইলাম, মেম্বার সাহেবের ঘর, কত সুন্দর বিল্ডিং বানাইছে তার বাপ, না যে বানাক সে বানাক, তার বাপ বানাক, নিজে বানাক। এই ঘরে কয়দিন থাকতে পারবো কোনো গ্যারান্টি আছে? আপনি আমি কুড়ে ঘরেই থাকি, কয়দিন থাকতে পারবো কোনো গ্যারান্টি আছে? আপনি রাস্তায় থাকেন, কয়দিন থাকতে পারবেন কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের ভরসা নাই। কিন্তু যদি আমল ভালো হয়, আমরা জান্নাতে অনন্তকাল থাকবো, যে জীবনের কোনোদিন শেষ আছে? মনে করেন আপনার বয়স যদি 50 বছর হয়, টাইনা টুইনা আর 20 বছর নাকি? যদি বয়স 40 হয়, টাইনা টুইনা আর 30 বছর, এর বেশি তো না। যেতে তো হবে। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমাকেও যেতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং ওই কবরটা যদি আমরা শান্তিতে থাকতে চাই, ওই কবরে আর আল্লাহর জান্নাতের অফুরন্ত নিয়ামত যদি আমরা চাই, তাহলে এই মাহে রমজানের 30টা রোজা আমাদেরকে রাখতেই হবে, ঠিক কিনা বলে? 30টা রোজা রাখবেন, কমসে কম 3 খতম কোরআন শরীফ, না পারলে 2, না পারলে 1 খতম। রাজি আছেন? রমজানে কে 30টা রোজা রাখবেন আর মিনিমাম 1 খতম কোরআন পড়বেন? একটু হাত উঠে আল্লাহকে দেখান তো দেখি। হাত উঠান। এতদিন কোরআন পড়েন নাই, কিন্তু এই বছর রমজানে নিয়ত করেন যে আল্লাহ 1 খতম কোরআন পড়ুম ইনশাআল্লাহ। হাত সোজা করেন। মিয়া তো অলস কেন মিয়া? হাত সোজা করেন, হাত নাড়ান। মাশাআল্লাহ বলেন আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম 30টা রোজা রাখবো, 1 খতম কোরআন পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত নামা। আল্লাহ আপনি সকলকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ আপনি আমাদের নেক হায়াত দান করেন, লম্বা হায়াত দান করেন, ঠিক কিনা বলেন? শুনেন, এই জীবনে যুবকরা, এই জীবনে তোমরা যেমন ম্যাচ খেলে না, ফুটবল খেলা, ক্রিকেট খেলার ম্যাচ খেলো, প্রতিযোগিতা লাগো। এই বছর রমজানে প্রতিযোগিতা লাগবে, কে কয়টা খতম দিতে পারে?
যদি পারো তাইলে বুঝবো তোমাদের ঈমান আছে, ঈমানের মজবুতি আছে। ঠিক কিনা বলেন? দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে পারো, কেন নেক আমল নিয়ে প্রতিযোগিতা করতে পারো না? আসলে তো আমাদের উচিতই ছিল এটা। ঠিক কিনা বলেন? আবার বৃদ্ধ বাবারা আপনারাও প্রতিযোগিতা করবেন যে আপনাদের সমবয়সী যারা আছে তারা কয় পারা পড়ছে, যে দেখবেন কিরে কয় পারা পড়ছে, আমি তোর চেয়ে বেশি পড়ি। বৃদ্ধ বাবারা প্রতিযোগিতা করবেন, যুবকরা প্রতিযোগিতা করবেন। আমাদের প্রতিযোগিতা হবে আমলের প্রতিযোগিতা। কথা বলেন, কথা বলেন। টাকা কামানোর প্রতিযোগিতা না। এই টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে আমরা কবরে যেতে পারবো না। আমাদের সাথে যাবে আমল। সাথে কি যাবে? আমল যাবে। তো আমরা সেই কবরে যাতে আমরা শান্তিতে থাকতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলেন, উম্মত রমজান পাইয়া গেছো, 30টা রোজা রাখবা, খতমে তারাবি পড়বা, কিয়ামুল লাইল পড়বা, পুরা রমজান ইবাদতের মধ্যে কাটাবা ইনশাআল্লাহ। শোনো যুবক বন্ধুরা, মা বোনেরা শোনেন, রমজান মাসে ডিশের লাইন কাইটা দেন। রমজান মাসে ডিশের লাইন কি করবেন? বলবেন টেলিভিশন চালাবো না, এটা না, একেবারে রিমোট টিমোট সব ফালায় দেন আর ডিশের লাইনটা কাইটা দেন। পুরা মাস তো, পুরা বছর তো 11 মাস তো দেখেনি স্টার জলসা, জি বাংলা নাকি? এই মাসটা একবারে তালাক দেন। হইতে পারে এই মাসের উসিলায় আল্লাহ 11 মাসের গুনাহ মাফ করে দিন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আমল করতে পারবো না? আর প্রতি রমজানে আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা উদাহরণ আমরা দান করব ইনশাআল্লাহ। আর মাহে রমজানের শেষ দশকে প্রতিদিন কিছু কিছু দান করব, কমপক্ষে 100 500 1000 যার যেমন তৌফিক আছে। যদি সবে কদর হয়ে যায়, আল্লাহু আকবার, 1000 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে 30টা রোজা রাখা, মিনিমাম 1 খতম কোরআনুল কারীমের খতম করার তৌফিক দান করুন বলে আমিন। বসেন মোনাজাত করে যান, মোনাজাত না দিয়া যায় না। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা ইবাদত। যে দোয়া করে না আল্লাহ তাকে পছন্দ করে না, যে দোয়া করে না তার ইবাদত কবুল হয়। দোয়া বেশি বেশি দোয়া, সব ছাইরা দিবেন মাগার দোয়া ছাড়বেন। কোন অনুষ্ঠানে যাইবেন, খাউন ছাইরা দিবেন মাগার দোয়া ছাড়বেন। কারণ কোন দোয়া কখন কবুল হয়ে যায় আমরা কেউ আল্লাহ কোন দোয়াটা কখন আল্লাহর কাছে ভালো লাগে, এই কারণে কোন দোয়া ছাড়বেন না। শুধু একসাথে না, ইস্তেমাই না, একা একাও মসজিদে দোয়া করবেন, একা একা কোন সফরে দোয়া করবেন। মনে অনেক কষ্ট, ক্ষেতের মাঝখানে যায় একা একা মোনাজাত দিয়া কানবেন, সেজদা দিয়া কানবেন, যাতে কোনো মানুষ আশেপাশে না থাকে। হৃদয়ের কথা কাকে বলবেন? মনের কষ্ট কাকে বলবেন? দুনিয়ার মানুষকে বললে মানুষ কষ্ট দিবে, খোটা দিবে, সুযোগে সদ্ব্যবহার করবে, দুর্বলতার সুযোগ নিবে। কিন্তু রবের কাছে মনের কথা বললে রব সমস্ত দুঃখগুলো দূর করে দিবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা রমজান ইবাদতের মধ্যে কাটাবো তো ইনশাআল্লাহ। রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সুন্দর স্ত্রীকে রাইখা যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, আমরা কি একটু ইবাদত করতে পারবো না? শুধু ইবাদত নয়, প্রয়োজনে যদি জিহাদের ময়দানে যেতে হয় আমরা জিহাদের ময়দানে যেতেও রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের এই মাহফিল 6 হিস্সা যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র এলাকার যুব সমাজ, যুবক ভাইয়েরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, অনেক বৃদ্ধ বাবার মা বোনেরা আছেন, আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।